নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব শীতের খুবই জনপ্রিয় একটি সবজি, ফুলকপি দিয়ে সিঙ্গারা। এটি তৈরি করতে খুবই সহজ এবং খেতে কিন্তু একদম দোকানের মতো লাগে। এই রেসিপিটি দেখার আগে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে আমি সিঙ্গারার পুর তৈরি করার জন্য আলু কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি মটরশুঁটি আর ফুলকপিটাকে ভালো করে কেটে গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা আর আদার পেস্ট, বাদাম ভাজা, আর নিয়েছি 2 রকমের মশলা। একটাতে রয়েছে চানা মশলা, আরেকটাতে রয়েছে ভাজা মশলা। এটাতে দিয়েছিলাম আমি শুকনো লঙ্কা, গোটা জিরে, ধনে, আর দিয়েছিলাম আমি গরম মশলা। সব একসাথে শুকনো খোলায় হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দেব ফোড়নে গোটা জিরে। হালকা একটু গন্ধ বেরিয়ে আসলে এবার আমি দিয়ে দেব থেতো করে রাখা কাঁচা লঙ্কা আর আদা। এই পেস্টটা দেওয়ার পর কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে, আর এটা দেওয়ার একটাই কারণ, দিলে কিন্তু মশলাটা খেতে খুবই স্বাদ হয়। তারপর দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। তোমরা যদি নিরামিষ খেয়ে থাকো তাহলে পেঁয়াজ কুচিটা এখানে নাও দিতে পারো, তাহলেও কিন্তু সিঙ্গারাটা খেতে ভালোই হয়। এবার দেখো হালকা করে একটু ভেজে নেব সব কিছুকে একসাথে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ফুলকপি আর মটরশুঁটি। ফুলকপিটাকে কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, হালকা একটু গরম জলে ভাপিয়ে নিলেই হবে। এবার একটু নেড়ে চেড়ে নেব, তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর আমি দেব এখানে হলুদ। এরপর ভালোভাবে আবারও একটু নেড়ে চেড়ে সব কিছুকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এবার আমি দেব সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে আবারও খুব ভালোভাবে একসাথে সব কিছুকে মিশিয়ে নেব। আর বাদাম ভাজাটাকেও আমি এখানে দিয়ে দেব। এখানে আমি বাদামটাকে হালকা লাল করে একটু ভেজে নিয়েছিলাম। বাদামটা দিলে কিন্তু সিঙ্গারাটা খেতে খুব ভালো হয়। এবার আমি 2 রকমের ভাজা মশলা এখানে দিয়ে দেব। আর সিঙ্গারার পুর কিন্তু এই মশলাটাতেই স্বাদ বাড়ে। এই মশলাটা না দিলে কিন্তু সিঙ্গারার পুরটা একদমই ভালো হয় না খেতে। তারপর ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কিন্তু অপশনাল, এটা তোমরা চাইলে দিতেও পারো, আবার যারা পছন্দ করো না তারা কিন্তু নাও দিতে পারো। দেখো আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেল। এবার একটু নেড়ে চেড়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। পুরটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটা গামলাতে আমি দিয়ে দেব ময়দা। এখানে 1 বাটি পরিমাণ ময়দা আমি ব্যবহার করছি। তোমরা কতগুলো সিঙ্গারা তৈরি করবে সেই অনুযায়ী ময়দা দেবে। আর দিয়ে দেব আমি জোয়ান আর কালো জিরে। জোয়ানটা দিলে কিন্তু যে কোনো ভাজাই খেতে ভালো লাগে আর হজমও তাড়াতাড়ি হয়ে যায়। আর দেব আমি পরিমাণ মতো সাদা তেল। এবার এই ময়দাটাকে সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে ময়াম দিয়ে নেব। আর এই ময়ামটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে, নাহলে সিঙ্গারাটা কিন্তু একদমই খাস্তা হবে না। দেখো এভাবে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। দেখো ময়ামটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে, এরকম দলা পেকে যাচ্ছে। দলা পেকে যাচ্ছে তাহলেই বুঝতে পারবো যে ময়ামটা কিন্তু আমার হয়ে গেছে। এবার হালকা একটু কুসুম গরম জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। একবারে বেশি জল একদমই দেওয়া যাবে না। এভাবে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে একটু মেখে নেব। আর ময়দাটাকে কিন্তু একদম নরম করা যাবে না, আবার বেশি শক্ত করা যাবে না, মিডিয়াম রাখতে হবে মাখাটা।
ময়দাটা মাখা হয়ে গেছে, দেখো ঠিক এই রকম হয়েছে। এবার আমি 15 মিনিট এটাকে রেস্টে রেখে দেব, তারপর কিন্তু সিঙ্গাড়াগুলো তৈরি করব। 15 মিনিট পর দেখো আমি এই ময়দাটা থেকে লেচি কেটে নিয়েছি, এরকম গোল গোল করে সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এইবার দেখো আমি গোল করে বেলেও নিয়েছি। এবার একটা খুন্তির সাহায্যে আমি সমান 2 ভাগ করে কেটে নেব। কেটে নিয়ে আমি কিন্তু সিঙ্গাড়াগুলো তৈরি করে নেব। দেখো একটা সিঙ্গাড়া আমি তৈরি করে নিয়েছি, ভেতরে পুর দিয়ে কিন্তু সিঙ্গাড়াটা আমার তৈরি করা হয়ে গেছে। এভাবে সবগুলো সিঙ্গাড়া আমি তৈরি করে নেব। সিঙ্গাড়াগুলো কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভেজে নেওয়ার পালা। দেখো সিঙ্গাড়াগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে। ঠিক এইভাবে পুর ভরে কিন্তু সিঙ্গাড়াগুলোকে তৈরি করে নিতে হবে। অন্যদিকে কড়াইতে আমি কিন্তু দিয়ে দেব সাদা তেল। সিঙ্গাড়াগুলো সাদা তেলেই ভাজতে হবে, আর তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে সিঙ্গাড়াগুলো ডুবে যায়। এবার একটা একটা করে সিঙ্গাড়া আমি এখানে দিয়ে দেব। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একটু মিডিয়াম রাখতে হবে, বেশি হাই করলে কিন্তু পুড়ে যাবে, সিঙ্গাড়াগুলো একদমই ভালো হবে না। এইভাবে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে সিঙ্গাড়াগুলোকে ভেজে নেব। এক পাশটা হয়ে গেলে আমি কিন্তু উল্টে দেব, উল্টে দিয়ে লাল করে ভেজে নিতে হবে সিঙ্গাড়াগুলো। খুব বেশি লাল করা যাবে না। যখন দেখব সম্পূর্ণ সিঙ্গাড়াই একটু লাল হয়ে এসছে তখনই আমি এটাকে নামিয়ে নেব। এভাবে মিডিয়াম টু লো আছে কিন্তু সিঙ্গাড়াটা ভাজতে হবে। সিঙ্গাড়াগুলো দেখো কতটা সুন্দর দেখাচ্ছে দেখতে, লাল হয়ে গেছে। আমার সিঙ্গাড়াগুলো তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো দেখতেই পাচ্ছ তোমরা সিঙ্গাড়াগুলো ঠিক কীরকম ভাজা হবে। এরকম হালকা একটু লাল করে নিতে হবে, খুব বেশি লালও করা যাবে না, আবার একদম সাদাও রাখা যাবে না। এগুলো আমার তৈরি হয়ে গেছে, এগুলোকে আমি এবার নামিয়ে নেব। তোমরা কারা কারা সিঙ্গাড়া খেতে ভালোবাসো তারা তারা আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লাগে তাহলে খুব সহজেই তোমরা বাড়িতে এভাবে ফুলকপির সিঙ্গাড়া তৈরি করে খেতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে। দেখো সবগুলো সিঙ্গাড়া আমি নামিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখতে সিঙ্গাড়াগুলো। একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি সিঙ্গাড়াগুলো ঠিক কতটা খাস্তা হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা সিঙ্গাড়াগুলো কতটা খাস্তা হয়েছে। এইভাবে এই পদ্ধতিতে সিঙ্গাড়া তৈরি করলে সিঙ্গাড়াগুলো কিন্তু খুবই খাস্তা হবে আর খেতে দারুণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো এরকম রেসিপি দেখার জন্য।